আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া আফরিন আজকের 21শে তারুণ্য সন্ধ্যায়। দেশ ও দেশের বাইরে সকল দর্শক যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক অতিথি আড্ডা আজ আমাদের সাথে আছেন ইত্যাদি প্রকাশনীর কর্ণধার আদিত্য অন্তর। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 81895111 ও 81895112 এই নম্বরে। দর্শক চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত 21শে তারুণ্য সন্ধ্যায়, কেমন আছেন? স্বাগত আপনাকে। শুভেচ্ছা জানাচ্ছি এই কারণ হচ্ছে যে বইমেলাটা হচ্ছে আপনাদের জন্য কি মানে আমরা পাঠক, প্রকাশক, লেখক সবার জন্য কিন্তু একটা বিশাল একটা পাওনা। প্রতিটা বছরের এই একটা মাসের জন্য কিন্তু আমরা সবাই ওয়েট করি যে হ্যাঁ বইমেলা কবে আসবে এবং শুরু হবে। শুরুতেই যে বিষয়টি জানতে যাচ্ছি যে ইত্যাদি প্রকাশনার কর্ণধার হিসেবে আমরা জানি যে ইত্যাদি প্রকাশনা এখনকার প্রকাশনার মধ্যে একটি অনেক মানে একটি জনপ্রিয় একটি প্রকাশনা। তো আপনাদের এবার প্রকাশনা থেকে আপনারা কতগুলো বই এবার বইমেলায় আনছেন? ইত্যাদি গ্রন্থ প্রকাশ আসলে প্রতি বছরই অনেক বেশি বই আনার চেষ্টা করে। বিশেষ করে হচ্ছে প্রবন্ধ মননশীল শাখাতে আমরা কাজ করে থাকি। তো সেই হিসাবে এই বছর আমাদের প্রায় 70টি বই আসবে মেলাতে শেষ পর্যন্ত। তার ভিতরে পরিচিত, অপরিচিত, নতুন রাইটার সব ধরনের লেখকই রয়েছেন। আর পুরো একটা বছর আসলে আমরা মেলাকে নিয়ে যেভাবে আশায় থাকি এবং সব পাঠকরা আমাদের যেভাবে আশায় থাকেন, গত 3 বছর থেকে আসলে আমরা সেটা পাচ্ছি না। এই বছর হচ্ছে রাজনৈতিক অবস্থার কারণে আমরা মানে খুবই শঙ্কায় ভিতরে আছি যে কিভাবে আসলে শেষ পর্যন্ত মেলাটা শেষ হবে। গত বছরটাতেও একই অবস্থা গেছে, শেষ পর্যন্ত মেলা ভালো হয়ে ওঠেনি। রাজনৈতিক এই অচল অবস্থা যদি না কাটে তাহলে এই বছর মেলাটা কোনোভাবে সফল হবে বলে আমরা মনে করছি না। আচ্ছা, আমি আসলে এই কয়েকদিন বইমেলা শুরু হওয়ার পর থেকে কয়েকদিন আসলে কবি লেখকদের সাথে কথা বলছিলাম। তারা বলছিল যে রাজনৈতিক যে প্রেক্ষাপট আমাদের চলছে সেটার মধ্যে থেকেও আসলে মেলাটা ভালো যাবে তারা মনে করছেন। কিন্তু একজন প্রকাশক হিসেবে যদি আমি সেই বিজনেসের জায়গাটা যদি ধরি, কারণ এই সারা বছর আপনারা টুকটাক বিজনেস করছেন, কিন্তু বইমেলায় একজন লেখককে পরিচয় করে দেওয়ার জন্য বা পাঠকের সাথে বই লেখকের একটা সমন্বয় করানোর জন্য বা নতুন নতুন বই আনার ক্ষেত্রে কিন্তু প্রকাশনী কোম্পানিদের মানে আপনাদের অনেক বিশাল একটি হাত থাকে। তো বিজনেসের দিক থেকে যদি বলেন যে আসলে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা চলছে এর মধ্যে থেকে আসলে পুরোটা মেলা যদি বলি একদম শেষ পর্যন্ত কেমন মনে হচ্ছে? দেখেন, আসলে মেলাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের মিডিয়া অনেক বেশি প্রচার এবং প্রচারণা দিয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের জন্য বড় ধরনের একটা অ্যাডভান্টেজ। 2013 সালে যখন গণজাগরণ মঞ্চের উত্থান হয় তখন কিন্তু মেলা এফেক্টেড ছিল, কিন্তু একটা বৃহত্তর স্বার্থে কয়েকজন প্রকাশকের এই সামান্য ক্ষতি মেনে নেওয়া যেতেই পারে। 2014-তে এসে 5ই নির্বাচনের কারণে আমরা হচ্ছে মেলাকে ওইভাবে সফল করতে পারিনি। সেই ব্যর্থতার জায়গাটা আমরা হচ্ছে এক বছরও পূর্ণ করতে পারিনি। আবার বইমেলা চলে আসছে। এখানে আসলে কোন প্রকাশক বা কোন পাঠক কিংবা হচ্ছে অন্য কোন লেখক কিভাবে বিচার বিশ্লেষণ করে বলছেন যে মেলা শেষ পর্যন্ত ভালো হবে, আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি যদি প্রকাশকের জায়গা থেকে আমি বলি তাহলে আমি বলবো যে আমরা যে প্রচারণাটা পাচ্ছি, যে প্রচারণার কারণে হচ্ছে আমাদের কাছে পাঠকরা যান, তারা বই মেলা থেকে সংগ্রহ করুন বা নাই করুন, এর বাইরে সংগ্রহ করার একটা সুযোগ থাকে, কিন্তু আমরা তো পাঠকের সাথে বইটার পরিচয় করিয়ে দিতে পারছি না। এটা হচ্ছে বড় প্রতিবন্ধকতা। আজকে একটা পাঠকের সাথে যদি আমরা বইয়ের পরিচয়টা ঘটিয়ে দিতে পারতাম তাহলে পরবর্তীতে হয়তো উনি সংগ্রহ করতেন বইটা। আচ্ছা, এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কারণ মেলায় আমরা সবসময় দেখেছি যে অনেক লাইন ধরে মানুষ ঢুকে। 3টা বছর থেকে আমরা কোনো লাইন দেখিনি মেলাতে। আরো একটা বড় সমস্যা হলো মেলাকে 2টা ভাগে বিভক্ত করা। 2 ভাগে বিভক্ত করার কারণে আমি গতকালকেও দেখেছি বাংলা একাডেমির মূল প্রাঙ্গণে কিন্তু সবাই যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে মেলাকে যে বর্ধিত করা হয়েছে এই বিষয়ে কিন্তু ওইভাবে প্রচারণাও নাই। 2 বছর থেকে মেলা হচ্ছে কিন্তু এই প্রচারণা যথেষ্ট না। আমি মনে করি যে এটা আরো বৃহৎ আকারে প্রচারণার ব্যবস্থা করা উচিত। আর 2টা ভাগে কোনোভাবেই মেলা আয়োজন করা যেতে পারে না। কিন্তু 2টা ভাগে যদি বিভক্ত না করে যদি মেলাটা না করা হয় তাহলে তো আসলে বাংলা একাডেমি তো সেই জায়গাটা আসলে কোথায় পাবে যে বিশাল একটি, কারণ আমরা প্রতিবারই দেখি যে এক জায়গায় এই বাংলা একাডেমির যে জায়গাটা আছে নির্ধারিত সেই জায়গাটার মধ্যে আসলে সম্ভব হচ্ছে না। নতুন নতুন প্রকাশনী কোম্পানি আসছে, অনেকেও আগ্রহ দেখাচ্ছে যে স্টল দেওয়ার ক্ষেত্রে। তারা হয়তো অনেক সময় অভিযোগ করছে যে হ্যাঁ একদম নাম করা যে প্রকাশনী কোম্পানিগুলো আছে তারাই শুধুমাত্র জায়গা পাচ্ছে, আমরা পাচ্ছি, মানে বিভিন্ন ধরনের কিন্তু আসলে অভিযোগ বা সেই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে। এক্ষেত্রে কি বলবেন? এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু মেলাকে বড় একটা স্থান জুড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মূলত।
তাহলে একটা অংশকে ধরে রাখার কোনো মানে হয় না। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের বড় প্রকাশক যারা আছেন, বা আমরা যারা হচ্ছে সৃজনশীল বই করে থাকি। শিশু কর্নার নামে একটা কর্নারকে আলাদা করে বাংলা একাডেমির ভিতরে রেখে দিল। কিন্তু একজন পাবলিশার শুধু বড়দের বই করবেন তা কিন্তু না, বিভিন্ন বিষয়ের উপরে বই বের হয়ে থাকে। আমার প্রতিষ্ঠানের 80টা বই আছে, যেটা হচ্ছে আপনার একদম বাচ্চাদের, শিশুদের। আচ্ছা, তো আমার ওখানে তো শিশুরা যাচ্ছে না, তাহলে আমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই। আর এই খণ্ড করে দ্বিগুণিত করার কোনোভাবে আমি পক্ষপাতি না, যে মেলাকে যে কোনো একটা জায়গায় নিয়ে আসা হোক, সুরাজ উদ্যানে নিয়ে আসা হোক, আরো বড় পরিসরে নেওয়া হোক। এবার যেরকম হচ্ছে অনেক বড় একটা পরিসর নেওয়া হচ্ছে, গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ জায়গা বর্ধিত করা হয়েছে, এবং পেভিলিয়ন দেওয়া হচ্ছে আবার অনেকগুলা। তো সেই হিসাবে আমরা কিছু একটা অংশ ওইখানে রাখার তো কোনো মানে হয় না। যখন ওইখানে পাঠক ঢুকে দেখবে যে কোনো প্রকাশনী নেই, তখন তারা বাধ্য সুরাজ উদ্যানে আসতে। আর ওইখান থেকেই কিছু পাঠক আছেন বই কিনে, বাচ্চাদের জন্য হোক আর বড়দের কিছু কিছু বই এখানে পাওয়া যাচ্ছে। বাংলা একাডেমির একটা বড় স্টল রয়েছে ওইখানে, তো ওইখান থেকে বই কিনে আসলে পাঠকরা বেরিয়ে আছেন। আচ্ছা, এক্ষেত্রে আসলে আপনি একজন প্রকাশক হিসেবে কি রাজনৈতিক প্রেক্ষাপটকে বেশি দায়ী করবেন, নাকি হচ্ছে যে আমাদের এই যে বিভক্ত হয়েছে মেলাটা, সেটা সেই বিষয়টা আসলে? মেলার বিভক্তিকরণটা হচ্ছে সম্পূর্ণ কর্তৃপক্ষের উপরে আমি দোষ দিব, যে কর্তৃপক্ষ এটা নিয়ে হচ্ছে সুন্দর করে চিন্তা করা উচিত। আর মেলাতে হচ্ছে আমরা দর্শক, ক্রেতা, পাঠক এগুলো থেকে বঞ্চিত হচ্ছি, সেটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। এবং বিশেষ করে এই 21শে ফেব্রুয়ারিটা হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়ে গেছে, এবং আমাদের হচ্ছে আবেগের সাথে জড়িত এই জিনিসটা। সেহেতু প্রত্যেকেরই উচিত অন্তত এই মাসটাতে, আর বিশেষ করে আমরা কিন্তু বইকে প্রমোট করার জন্য অন্য কোনো সুযোগ পাচ্ছি না। একটি মেলাই আসলে মানে মূল যদি বিষয় বলি, যে বইকে প্রমোট করার জন্য এবং পাঠকের কাছে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো বড় ধরনের সুযোগ থাকে, তাহলে 21শে ফেব্রুয়ারির বইমেলাটাই। এর বাইরে সরকারি কিংবা বেসরকারি ভাবে বইকে পাঠকের কাছে নিয়ে যাওয়ার জন্য তেমন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে আমরা মানে অনেক সময় চেষ্টা করে আসছি, কিন্তু সরকারকে প্রপোজাল দেওয়া হয়েছে, কোনো কিছু বাস্তবায়ন হয়নি। আচ্ছা, যদি এইভাবে চলতে থাকে, যদি এই অবস্থা গত 3 বছর ধরে চলে আসছে, এটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো হয়তো আস্তে আস্তে ঝরে যাবে, আমরা আশঙ্কার ভিতরে আছি। এই ক্ষেত্রে আসলে যদি বর্ধিত জায়গার কথা যদি বলি, সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলি, বা বাংলা একাডেমির মূল যে চত্বরে যে জায়গাটির কথা যদি বলি, এটা তো আসলে দুই ভাগে বিভক্ত হয়েছে গত বছর থেকে। গত বছর এই বছরে 2টা বছরই। তো আপনারা কি আসলে প্রকাশনী যারা সংস্থা আছেন, আপনাদের তরফ থেকে আপনারা যারা কর্ণধার আছেন, আপনারা কি বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন, যে এই ধরনের গত বছরের একটা ইম্প্যাক্ট তো আসলে আপনারা পেয়েছেন, সেটা নিয়ে কোনো কথা হয়েছে কি? জোরালো আবেদন জানানো হয়েছে এই বছর, কিন্তু কোনোভাবেই বাংলা একাডেমি প্রকাশকদের কথায় কর্ণপাত করেনি। কি কারণে ওনারা ধরে রাখছেন সেটা আমরা জানি না। হ্যাঁ, তারপরেও আরেকটা জিনিস করা যেতে পারতো, বাংলা একাডেমির মূল গেটের সাথে আরেকটা গেট করে একদম মূল মেলাটাতে, যেখানে হচ্ছে সুরাইদ উদ্যানে বড় অংশ নিয়ে মেলা হচ্ছে, ওই জায়গাটাতে একটা লিঙ্ক দেওয়া যেতে পারতো। ওই লিঙ্কটাও নাই। এবং মেলার সেটা কিভাবে আপনি বলতে চাচ্ছেন, লিঙ্কটা আসলে কিভাবে? যেখানে শিশু কর্নারটা করা হয়েছে, ঠিক গেটের অপোজিটে আরেকটা গেট করে ওইখান থেকেই মেলাটাকে টেনে ভিতরে নেওয়া যেতে পারতো। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষ সহজেই বুঝতে পারতো যে মেলা দুই জায়গাতেই হচ্ছে, কিংবা লিঙ্ক থাকলে একটা মেলাই মানে বোঝা যেত, দুইটা জায়গা হলো একটা মেলা মনে করতো মানুষ, অন্তত আমি সেটা মনে করি আর কি। তাছাড়া গেটের একটা বিষয় আছে, রমনা কালী মন্দিরের গেটের উপরে আরেকটা গেট তৈরি করে দেওয়া হয়েছে, এবং খুবই ছোট করে, নজরে আসে না খুব ভালো করে না দেখলে। এটা হচ্ছে মেলার প্রতি আমার মনে হচ্ছে চরম একটা অন্যায় কাজ করা হলো, যে মেলার জন্য একটা আলাদা গেট তৈরি করার মতো ক্ষমতা একাডেমি কর্তৃপক্ষের কিংবা হচ্ছে মেলা আয়োজকদের নাই। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কথা বলবো আদিত্য আপনার সাথে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, কথা হচ্ছিল ইত্যাদি প্রকাশনী কর্ণধার আদিত্য অন্তরের সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতি, এক্ষুনি ফিরছি, 21-এর সাথেই থাকুন।